ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর অল্প কিছুদিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাজার স্থিতিশীল থাকলেও এখন দর হারাচ্ছে প্রতিষ্ঠানগুলো। আর এতে মার্জিন ঋণের ফাঁদে পড়ে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে বিনিয়োগকারীরা। ফলে দীর্ঘদিন ধরেই শেয়ার বাজারে চলছে নেতিবাচক ধারা। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত মার্জিন ঋণের আইন পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। রিয়া সেজানের প্রতিবেদন। প্রায় ১.৫ বছর ফ্লোর প্রাইজে আটকে ছিল ২৫০ প্রতিষ্ঠানের লেনদেন। নিম্নমুখী বাজারে মার্জিন ঋণের ফাঁদ থেকে বিনিয়োগকারীদের রক্ষা করতেই এমন প্রতিবিধান নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু আদৌ কি শেষ রক্ষা হয়েছে, এটি এখন প্রশ্ন সাধারণ বিনিয়োগকারী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। সর্বোচ্চ তারল্য সংকট হচ্ছে, সাপোর্ট দিচ্ছে না। যে মার্চেন্ট ব্যাংকের যারা এরাই তো মার্কেটটা হাতে মুঠোর মধ্যে এরকম ভাবে আপনারা আটকায়, আপনার ওইখান থেকে লড়ার কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, পড়তি বাজারে জেনে বুঝেই সাইডলাইনে আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ইনস্টিটিউশন কি করছে, সবাইকে ডেকে এনে ইনস্টিটিউশন সবার সেল প্রেশারটা দিছে, তাদের আগের জমানোর সাথে পরেরটা অ্যাভারেজ করে জনগণের হাতে সব শেয়ার ব্লক হয়ে গেছে, তারা ওই দিক থেকে এক্সিট নিয়ে আবার বসেছে। এখন যত ফ্লোর সেল আসবে তখন তো বাধ্য ওইটাও আমরা নিব, সব নেওয়া শেষ করে আমরা আবার সামনের বার যাই উঠাবো, কারণ ইনস্টিটিউশন তো লস নাই, ও তো ফোর্স সেলটা দিচ্ছে তার কন্ডিশন অনুযায়ী। বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিনই বাড়ছে ফোর্স সেলের চাপ। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ২০১০ সালের ধসের অভিজ্ঞতা থাকার পরেও মার্জিন ঋণের আইন সংশোধন না হওয়াকে দুঃখজনক বলছেন তারা। মার্জিন রুল আপনি ইমিডিয়েটলি যদি চেঞ্জ না করেন, তাহলে স্মল ইনভেস্টর যারা আছে ওনারা নিঃস্ব হয়ে যাবে, যেটা হয়ে গেছে। আমাকে একটা ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে যে লোন কারা নিতে পারবে। তবে এই আইন বিশ্লেষক বলছেন, বিদ্যমান আইন পরিবর্তন না করেও নিয়ন্ত্রক সংস্থা যে কোনো নিয়ম সংযোজন বিয়োজন করতে পারবেন। আইন তো যেটা বেসিক যেই লগুলি সেটা আছে, বেসিক কনসেপ্ট যেটা সেটা বলা আছে, কিন্তু এটার সাথে টাইম টু টাইম তো সার্কুলার কমিশন যে কোনো সময় যে কোনো সার্কুলার দিতে পারে, সেখানে কোনো ধরনের ব্যত্যয় হবে না। তো অন দি আদার হ্যান্ড, এই যিনি ৫ লাখ বা ৭ লাখ বা ১০ লাখ টাকা যার পোর্টফোলিওতে আছে, তাকে কিন্তু আবার মার্জিন না দিয়ে তার কিন্তু অপরচুনিটিটাকে আবার লিমিটেড করে দিচ্ছে। তবে বর্তমান বাজারে ১৬% সুদে যারা মার্জিন ঋণ নিচ্ছেন তাদেরকে সতর্ক থাকার কথা বললেন সংশ্লিষ্টরা। কেননা নিম্নমুখী বাজারে ১৬%-এর বেশি আয় হবে কিনা সেটি ভাববার কথা বললেন তারা। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।